এই প্রশ্নটাতে আমাদেরকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং y ইকুয়াল টু এক্সের কিউব এই দুটো কার্ভ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সবচেয়ে প্রথমে আমি কার্ভ দুটোকে ড্র করব। এবার দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম অধিবৃত্ত হবে যার শীর্ষবিন্দুটা 0 0-তে, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে আমার y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার দেখো y ইকুয়াল টু এক্সের কিউব এর কার্ভটা এরকম টাইপের হবে, ঠিক আছে। তাহলে এই কার্ভটা হয়ে যাচ্ছে y ইকুয়াল টু এক্সের কিউব, ঠিক আছে। আমাদেরকে এই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এই পয়েন্টটাকে নাম দিচ্ছি, এটা ও, এটা এ, আর এখান থেকে আমি লম্ব টেনে দিচ্ছি, এটা হচ্ছে বি। তো দেখো আমাকে প্রথমে এই ছেদবিন্দুটা বের করতে হবে। ছেদবিন্দুটা বের করার জন্য এই দুটো ইকুয়েশানকে সলভ করব। এবার দেখো দেখা যাচ্ছে তাহলে এক্সের কিউব সমান হয়ে যাবে কত না এক্স স্কোয়ার। তো এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকতেছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো অতএব এক্স হয়ে যাচ্ছে একবার 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 1। এবার দেখো এক্স যদি 0 হয় তাহলে ওয়াইও 0 হবে, আর এক্স 1 হলে ওয়াইও 1 হবে। তো এই বিন্দুটা হয়ে যাচ্ছে 1,1, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 1,0। এবার দেখো বাউন্ডেড যে এরিয়াটা রেখাঙ্কিত অঞ্চলের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা বেরোবে, ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 1। প্রথমে উপরের কার্ভটাকে নিতে হবে, ঠিক আছে। উপরের কার্ভটা আছে দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার অর্থাৎ অধিবৃত্তটা, এটা থেকে মাইনাস করতে হবে নিচের কার্ভটাকে, ঠিক আছে, y dx, যেখানে y হচ্ছে এক্সের কিউব, ঠিক আছে, মানে নিচের কার্ভটা। তো দেখো এটাকে লেখা যাবে 0 to 1, y মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এটা হচ্ছে 0 to 1 এক্সের কিউব ডিএক্স। তো এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে দেখো x টু দি পাওয়ার 3/3, 0 to 1 মাইনাস এইটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4/4, 0 to 1। তো এইটা হয়ে যাচ্ছে 1/3, লোয়ার লিমিট তো 0 হবে বসালে, তার এইটাতে হবে 1/4। তো এলসিয়াম হচ্ছে 12, 4 - 3, তো ফাইনাল অ্যান্সার হচ্ছে 1/12 স্কোয়ার ইউনিট।